আমার বর এগরোল নিয়ে এসেছে বাজার থেকে। এখন 9টা বাজে, এখন এগরোল খাবো আর রাতের খাওয়া লাগবে না। তোমরাই বলো, এত যদি খাই আমি কি রোগা হব? আমি একটু রোগা হওয়ার চেষ্টা করছি, সকালবেলা হাঁটছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। সকালবেলা উঠে হাঁটতে গেছিলাম আর বাড়ি এসে ভীষণ শরীরটা খারাপ লাগছিল, কি বলবো। তো দেখো একবারে চান করে নিয়েছি, আমি চান করে একটু ভালো লাগছে। আর এখন পুজো দিয়ে নেব, তারপরে চলে যাব রান্না করতে। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো। এই যে দেখো আমার বিচ্ছু দুটো বাড়ি চলে এসেছে, আর এসে যে কি গাড়ি, কি আওয়াজ হয় কি বলবো, আমার মাথা খারাপ করে দিচ্ছে। আর আমার বর গেছে পড়াতে, এখন আর বাড়ি আসেনি। তো দেখো আমি চলে যাচ্ছি পুজোর জন্য ফুল আনতে। আর চলো তোমাদের একটা জিনিস দেখাবো, ভীষণ ভালো লাগবে তোমাদের। তো ফ্রেন্ডস দেখো কি সুন্দর ফুল ফুটে আছে। আর তোমাদেরকে বলি, এটা কিন্তু একটাই গাছ, দেখো একটা গাছে 2 রকমের ফুল, দেখেছো? এই দেখো গাছের গোড়াটা। তো দেখো গাছে অনেক ফুল ছিল, আর আমি অনেক খুশি হয়ে ফুল তুলছিলাম, কিন্তু তখন জানতাম না যে গাছে শুঁয়োপোকা হয়েছে। আর আমার হাতে কিন্তু শুঁয়োপোকা লেগে গেছিলো, সারা দিন হাতটা ফুলেছিল। তো যাই হোক ফ্রেন্ডস, দেখো পুজো দিয়ে দিয়েছি, আর তারপরে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। আর এখন ভাত বসিয়ে দেব। ভাত বসিয়ে দিয়ে তারপরে ফ্রিজ থেকে সবজিগুলো বের করে কাটতে বসবো। সবজি কাটতে কাটতে এদিকে আমার ভাত হয়ে যাবে। তো দেখো এই যে সবজিগুলো বের করে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু সবজি কাটতে বসে পড়েছি। আর আজকে কি রান্না করব তোমাদের বলে দিই। এই যে দেখো লাউয়ের খোসা ভাজি করব, আর আলু দিয়ে পটল দিয়ে ডিম অমলেট করে রান্না করব। আমি ঘরে সবজি কাটছিলাম, আর এদিকে আমার বর কী করেছে দেখো, রাস্তায় মাছওয়ালা এসেছিলো, তো মাছ নিয়ে চলে এসছে। তো আমি একটু বকাবকি করলাম যে আজকে কিন্তু আমি মাছ রান্না করব না। তো বললো রান্না করবে না, ঠিক আছে ফ্রিজে রেখে দাও। এখন বাজে 10:30, আর আমার ছেলেরা কিন্তু স্কুলের জন্য রেডি হয়ে গেছে। আর আমি কিছুটা রাস্তা ওদের এগিয়ে দিয়ে আসবো, পুরোটা যাব না, অর্ধেকটা রাস্তা দিয়ে আসলেই আর অর্ধেকটা ওরা চলে যেতে পারবে। তো দেখো এই যে এই পর্যন্ত আমি আসলাম, আর এখন ওরা বাকিটা নিজেরাই চলে যাবে। তো ফ্রেন্ডস চলে এসেছি দিদি বাড়িতে। আর এই যে দেখো দিদিভাই রান্না করছে। ছেলেদের স্কুলে দিতে গেছিলাম, সেখান থেকে চলে এসেছি। আর কি বলবো, এত গরম এত রোদ, আজকে দেখো একদম ঘেমে ঝোল হয়ে গেছি। সকাল থেকে কিন্তু ভালোই হাওয়া ছিল আজকে, তাই না রে? দেখো এই যে দিদিভাই রান্না করছে, আলু পটলের তরকারি করবে। আজকে আমিও আলু পটল করব। এই যে ও মাছ দিয়ে সবজি করবে, আর আমি করবো। দেখো দিদিভাই আজকে আলু পটল রান্না করবে, আর আমিও কিন্তু আলু পটল রান্না করবো। কতটা মিল আছে বলো। তো গাইস দেখো দিদিবাড়ি এসে কিন্তু আমি আবার খাওয়া শুরু করেছি। তোমরাই বলো, এত যদি খাই আমি কি রোগা হব? আমি একটু রোগা হওয়ার চেষ্টা করছি, সকালবেলা হাঁটছি। আর এই দিদি বাড়িতে আসলে কিছু না কিছু ধরিয়ে দেয়, খেয়ে খেয়ে আমি মোটা হয়ে যাচ্ছি। ফ্রেন্ডস দিদি বাড়ি থেকেই সবে সবে বাড়ি চলে আসলাম, তাও আবার ভিজতে ভিজতে। বাইরে বেরিয়ে দেখি ভীষণ মেঘ করেছে। আর বোঝোই তো শ্রাবণ মাসের মেঘ, যেমন মেঘ তেমন বৃষ্টি, দেখতে দেখতে বৃষ্টি চলে আসে। আর আমার একটা ভুল হয়েছে, কি বলো তো, যখন ছেলেদের দিতে গেছিলাম তখন বাইরে শুকনো জামাকাপড় মেলা ছিল। তা আমি যদি জামাকাপড়গুলো ঘরে তুলে রেখে যেতাম তাহলে হয়তো ভিজতো না, কিন্তু আমার একদমই খেয়াল ছিল না, যে কারণে বাইরে মেলা ছিল। তো কী বলবো, আস্তে আস্তে সব ভিজে গেছে। আমি তো নিজে ভিজে গেছি, রাস্তায় বসে বৃষ্টি নেমে গেছিলো। আর এদিকে উঠোনের জামাকাপড় মেলা ছিল, তাও ভিজে গেছে। দেখো ওড়নাটা পুরো ভিজা। তো দেখো বৃষ্টির পরপরই আবার রোদ উঠেছে। আর ঘরে ভিজে জামাকাপড় থাকলে রোদ দেখে কি চুপ করে বসে থাকা যায় বলো? তো আমি আবার সব জামাকাপড় রোদে দিয়ে দিচ্ছি, জানি না রোদটা কতক্ষণ থাকবে। আর তারপরে চলে আসলাম রান্নাঘরে। আমার তো রান্না করা হয়নি, শুধু ভাতটাই রান্না হয়েছে, আর সকালে যা খাবো তাই রান্না হয়েছে। তো দুপুরের জন্য এখন আমি রান্নাটা করে নেব। আর তোমাদের আগেই বলেছিলাম যে কি রান্না করব। তো আলু দিয়ে পটল দিয়ে আর ডিম অমলেট করে দেখো আমি রান্না করছি। আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো প্রায় রান্না হয়ে গেছে। তো ফ্রেন্ডস ফাইনালি রান্না আমার কমপ্লিট। আর এখন আমি ছেলেদের আনতে যাব। এক্ষুনি আমি আনতে যাব ভেবেছিলাম আমার বাবুদের, আজ চলে এসেছে। আমি এক্ষুনি আনতে যেতাম জানো, এই দেখো। আমি জল চেষ্টা পেয়েছি। তাই জল খাওনি স্কুলে? কলেজে একদম অল্প
খেয়েছি। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই মিলে ঘুমিয়েছিলাম, আর তারপরে বিকালবেলা উঠে একটু দিদিবাড়ি গেছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে, তো সবাইকে গুড ইভিনিং। আর আমি দেখো এদিকে সন্ধ্যা দিয়ে দিচ্ছি। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেলে তারপর ছেলেদের বই পড়াতে বসবো। তো চলো। তা ফ্রেন্ডস, ছেলেদের পড়াশোনা হয়ে গেছে, আর তারপরে একটু ভিডিও করছিলাম। ওরা এই যে দেখো নিচে খেলছিল, এই দেখো। আর এখন এই দেখো আমার বর এগরোল নিয়ে এসেছে বাজার থেকে। এখন 9টা বাজে, এখন এগরোল খাবো, আর রাতের খাওয়া লাগবে না। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।